হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে পেঁপের তরকারি। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাছটিকে মিক্স করে নিয়েছি। দেখুন আমি কেমনভাবে মিক্স করছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার একটি চুলার মধ্যে একটি কড়া বসিয়ে নিয়ে কড়াটি গরম হয়ে এলে তেল দিয়ে দেব। তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি একটু একটু করে মাছ দিয়ে দেব কড়ার মধ্যে। দেখুন আমার মাছগুলো কেমনভাবে আমি দিয়ে নিচ্ছি। আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার যখন লাল হয়ে আসবে এক পিঠ, তখন আমি মাছগুলো উল্টে নেব। দেখুন আমি কেমনভাবে একটু একটু করে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন আমার উল্টানো হয়ে গিয়েছে। এইবারে আমি মাছগুলো তুলে নেব। দেখুন আমি মাছগুলো কেমনভাবে তুলে নিচ্ছি আর মাছটি কেমন ভাজা হয়েছে দেখুন। কড়াতে যে তেলটুকু বেঁচে আছে ওটা দিয়েই আমি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন আমি কেমনভাবে ভেজে নিচ্ছি। এইবার আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেবার পর এবার আমি পেঁপে আলু কেটে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম। 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন আমি কেমনভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি লবণ দিয়ে নেব 1 চামচ মতো। লবণ দিয়ে ঝালের গুঁড়ো 1 চামচ দিয়ে নেব। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার পেঁপেটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে নেব পরিমাণ মতো। দেখুন আমি কতটা পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দেখুন আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ঢাকনা নিয়ে চাপা দিয়ে দেব ফুটে ওঠা অবধি। দেখুন এবারে 2 মিনিট মতো জাল করে নেব। দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটি একটি করে পেঁপের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দেব। তারপরে জিরে বেটে রেখেছিলাম সেই জিরেটাও দিয়ে দেব। দিয়ে একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। দেখুন আমি আস্তে আস্তে আলতো কলে আমি মিক্স করে নিচ্ছি যাতে না মাছগুলো ঘেঁটে যায় বা মশলাটা না এক জায়গায় থাকে। এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তরকারিটা ফুটছে। আবার একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে এইবারে আমি উপরে জিরে মরিচ ছড়িয়ে দেব। জিরে মরিচ ছড়িয়ে দেবার পরে আমাদের তরকারি রেডি। দেখুন আমি কেমনভাবে রুই মাছ ও পেঁপের তরকারিটা রান্না করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।